আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। জ্বর হলেই হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষায় ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হলে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধও করা হয়েছে। গতকাল সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ময়নুল আহসান গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এই অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে মৃত্যুবরণ করা ৯ জনের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তির দিনই মারা গেছেন। মূলত হাসপাতালে আসতে দেরি হওয়ায় ডেঙ্গু রোগ জটিল আকার ধারণ করেছিল। এমন অবস্থায় জ্বর হওয়ার সাথে সাথেই নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানোর অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সব হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন ও ওষুধ মজুদ আছে। তবে মৃত্যু কমানোর জন্য একই সঙ্গে দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া এবং মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর হওয়া প্রয়োজন। কক্সবাজারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। গতকাল জেলা শহরের অগ্রমেধা বৌদ্ধবিহার, রামুর কেন্দ্রীয় সীমা মহাবিহার, রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব। বিহারগুলোতে বুদ্ধ পূজা, সঙ্গদান, পিণ্ডদান, অষ্টশীল গ্রহণ, মোমবাতি, হাজারবাতি প্রজ্বলন সহ নানা অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন বিহারে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনায় সামিল হন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আয়োজিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসব আগামীকাল জাহাজ ভাষা উৎসবের মধ্য দিয়ে শেষ হবে। মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নে অগ্নিকাণ্ডে একটি বালিকা মাদ্রাসা সহ ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বিকেলে ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার নুরুসসাফা নামের এক ব্যক্তির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুসসাফার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী নুরুল ইসলামের বসতঘর ও সোমাইয়া রাদিয়াল্লাহু আনহু বালিকা মাদ্রাসাটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতঘর ও মাদ্রাসা ভস্মীভূত হয়ে যায়। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেওয়া হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ। টেকনাফে নিখোঁজের ২৪ ঘন্টা পর নুসরাত আফিস মনির নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার নীলা ইউনিয়নের পূর্ব পানখালী পুকুরে ভাসমান অবস্থায় আফিস মনির মৃতদেহ উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের হোয়ালিয়া এলাকার মামুনুর রশিদ বাঁধনের মেয়ে। নুসরাতের কানে থাকা স্বর্ণের দোলের লোভে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্বজনরা বলছে, শনিবার দুপুরে নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় নুসরাত। পরে রবিবার দুপুরে পূর্ব পানখালী পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজবুল নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উখিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, টেকনাফ কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত অবস্থান করার খবরে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় ২টি দেশীয় তৈরি বন্দুক, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, অন্যান্য অস্ত্র, ২,০০০ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা নাগরিক। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর, ফুটবল। মহেশখালীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বিকেলে মহেশখালী জেটি সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে এতে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ছোট মহেশখালীর মানবিক শাহাবউদ্দিন ফুটবল একাদশ 2-0 গোলে বড় মহেশখালী দেবাঙ্গপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 9টা 43 মিনিটে, চলবে বিকেল 4টা 24 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।